যে কোনো ব্যবসাকে বড় করতে গেলে বিশেষ করে বিশ্ব বাজারে একজন সঠিক পার্টনার খুঁজে পাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা সংক্ষেপে টি&আইবি কিভাবে সেই পার্টনারের ভূমিকাটা পালন করছে। চলুন গভীরে গিয়ে দেখা যাক। তো পুরো ব্যাপারটা আমরা 5টা ভাগে দেখব। প্রথমে আমরা বিশ্ববাজারের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো। এরপর দেখব টিএনবি কিভাবে একটা সমাধান হিসেবে উঠে এলো। তারপর তাদের মূল কৌশল, ডিজিটাল স্ট্র্যাটেজি এগুলো বিশ্লেষণ করে একদম শেষে আমরা দেখব তাদের ভবিষ্যৎমুখী সেবাগুলো, যেগুলো আজকের ব্যবসার জন্য খুবই জরুরি। প্রথম পর্ব। আচ্ছা, আজকে গ্লোবাল মার্কেটকে একটা জটিল গোলক ধাঁধার সাথে তুলনা করা যেতে পারে, তাই না? একদিকে যেমন মারাত্মক প্রতিযোগিতা, অন্যদিকে আবার কাস্টমারের চাহিদাও সবসময় পাল্টাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে যে কোনো আধুনিক ব্যবসার জন্য শুধু টিকে থাকাই না, উন্নতি করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে এত প্রতিযোগিতা, এত নিয়মকানুন, এই জটিল গোলকধাঁধা থেকে বেরোনোর পথটা আসলে কি? একটা ব্যবসা কিভাবে এখানে শুধু টিকে থাকবে না, বরং সফল হবে? আর ঠিক এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিতেই কিন্তু টি&আইবি এর মতো প্রতিষ্ঠানের জন্ম। আর এই সমস্যার সমাধান হিসেবেই আসছে আমাদের দ্বিতীয় পর্বের মূল চরিত্র, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টিআইবি। তাদের মূল লক্ষ্য কিন্তু শুধু অ্যাডভাইস দেওয়া না, বরং ব্যবসার পুরো জার্নিটাতে একজন সত্যিকারের পার্টনার হয়ে ওঠা, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবে। টিএনআইবির মূল আইডিয়াটাই হল ওয়ান স্টপ পার্টনার। ব্যাপারটা একটু ভেবে দেখুন তো, বিজনেসের স্ট্র্যাটেজি, আইটি সাপোর্ট আর মার্কেটিং, এই তিনটার জন্য তিনটা আলাদা জায়গায় না দৌড়ে যদি এক ছাদের নিচেই সব সমাধান পাওয়া যায়, এতে শুধু যে সময় আর কষ্ট বাঁচে তাই না, বরং এই তিনটা ডিপার্টমেন্ট মিলে একটা সমন্বিত কৌশল তৈরি করতে পারে। দেখুন, টিএনআইবি কিন্তু তাদের মডেলটা একেবারে শূন্য থেকে তৈরি করেনি। তারা বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো থেকে অনুপ্রেরণা নিয়েছে। ইনভেস্ট ইন্ডিয়া, ডেলয়েট, পিডব্লিউসির মতো প্রতিষ্ঠানের সেরা প্র্যাকটিসগুলো তারা নিজেদের মডেলে যোগ করেছে। আর এটাই তাদের কাজে একটা আন্তর্জাতিক মান এনে দিয়েছে, যা স্থানীয় ব্যবসাকে বিশ্বমানের সমাধান পেতে সাহায্য করে। এবার আসা যাক তৃতীয় পর্বে। এখানে আমরা দেখব টি&আইবি কিভাবে একটা ব্যবসার ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করে। যে কোনো বড় বিল্ডিংয়ের জন্য যেমন একটা মজবুত ভিত্তি দরকার, ঠিক তেমনি গ্লোবাল মার্কেটে নামার জন্য একটা পরিষ্কার স্ট্র্যাটেজি আর শক্তিশালী ব্র্যান্ডিং দরকার। আন্তর্জাতিক বাজারে ঢোকা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার। টিএনআইবি কি করেছে? তারা পুরো প্রক্রিয়াটাকে সহজ 4টা ধাপে ভাগ করে দিয়েছে। মার্কেট রিসার্চ থেকে শুরু করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপে তাদের এক্সপার্ট টিম সাহায্য করে। ফলে ব্যবসাগুলো না বুঝে কোনো ঝুঁকি নেয় না এবং আত্মবিশ্বাসের সাথে বিদেশে নিজেদের কাজ বাড়াতে পারে। এটা শুধু প্রস্তুতির ব্যাপার না, তাদের কাছে একটা পুরো টুলকিটই আছে যা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই টুলকিটের মধ্যে কি আছে? অভিজ্ঞতার মেন্টরশিপ, সঠিক ক্রেতা বিক্রেতার সাথে যোগাযোগ, আর একটা শক্তিশালী ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির মতো জরুরি সব রিসোর্স। মানে এটা এমন একটা প্যাকেজ যা ব্যবসাকে শুধু টিকিয়ে রাখে না, বরং বাজারে লিডার হতে সাহায্য করে। চতুর্থ পর্ব, ডিজিটাল ফুটপ্রিন্ট। সত্যি বলতে, আজকের দিনে যদি কোনো ব্যবসার একটা শক্ত ডিজিটাল উপস্থিতি না থাকে, তাহলে বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই বললেই চলে। চলুন দেখি টি&আইবি এই ডিজিটাল দুনিয়ায় কিভাবে সাহায্য করে। টি&আইবির ডিজিটাল সেবাগুলো মূলত দুটো ভাগে বিভক্ত। আইটি সার্ভিসগুলো ব্যবসার ডিজিটাল ফাউন্ডেশন তৈরি করে, যেমন ধরুন একটা ভালো ওয়েবসাইট বানানো। আর ডিজিটাল মার্কেটিং সেই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে কাস্টমারদের সাথে যোগাযোগ তৈরি করে। একটা ছাড়া আরেকটা কিন্তু একদমই অসম্পূর্ণ। টি&আইবি এর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা মূলত 3টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়া দিয়ে তারা একটা লয়াল কমিউনিটি তৈরি করে, পেইড অ্যাড ব্যবহার করে খুব দ্রুত কাস্টমারদের নজরে আসে, আর ভালো কন্টেন্ট আর এসইও দিয়ে লং টার্মে টেকসই একটা ট্রাফিক তৈরি করে। এই 3টে যখন একসাথে কাজ করে, তখন একটা অপ্রতিরোধ্য ডিজিটাল প্রেজেন্স তৈরি হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা বর্তমান নিয়ে কথা বললাম। এবার চলুন শেষ পর্বে একটু ভবিষ্যতের দিকে তাকাই। আজকার বাজারে শুধু টিকে থাকাই তো সব না, ভবিষ্যতের জন্য তৈরি থাকাও জরুরি। টি&আইবির নতুন স্ট্র্যাটেজিক সার্ভিসগুলো ঠিক এই কাজটাই করে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইএসজি বা
পরিবেশ, সমাজ এবং সুশাসনের উপর এখন অনেক জোর দেওয়া হচ্ছে। মানেটা কি? মানে হলো একটা ব্যবসার শুধু লাভ করলেই হবে না, তাকে পরিবেশের প্রতিও দায়িত্বশীল হতে হবে, সমাজের জন্য ভালো কিছু করতে হবে। টিএনডাইবি এই বিষয়ে পরামর্শ দিয়ে ব্যবসাকে দীর্ঘমেয়াদে টেকসই আর সম্মানিত হতে সাহায্য করে। একটা আধুনিক কোম্পানির জীবনযাত্রাটা অনেকটা এরকমই হয়, তাই না? একটা ছোট স্টার্টআপ হিসেবে শুরু করে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়া। টিএনআইবি এর নতুন স্ট্র্যাটেজিক সেবাগুলো একটা কোম্পানির এই জার্নির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ধাপে সাপোর্ট দেয় আর পুরো পথ চলাটাকে অনেক সহজ করে তোলে। গ্লোবাল বিজনেসের রাস্তাটা কিন্তু শুধু সুযোগে ভরা না, এখানে অনেক আইনি আর পলিসির প্যাঁচও আছে। আর ঠিক এখানে টিএনআইবি তাদের অ্যাডভান্স স্ট্র্যাটেজিক সাপোর্ট নিয়ে এগিয়ে আসে। ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য আইন পর্যন্ত সবকিছুতে তারা এমনভাবে সাহায্য করে যাতে ব্যবসাগুলো কোনো অপ্রত্যাশিত সমস্যায় আটকে না যায়। তো সব মিলিয়ে মূল কথাটা কি? টিএনআইবি যা করছে তা হলো তারা স্থানীয় বাজার সম্পর্কে তাদের গভীর জ্ঞানকে বিশ্বমানের কার্যকারিতার সাথে এক করে দিচ্ছে। আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি এবং যে কোনো ব্যবসার জন্য তাদের মূল আকর্ষণ। এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, কোনো ব্যবসা কি বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার জন্য সত্যিই প্রস্তুত? এই প্রশ্নটা নিয়ে এখন গভীরভাবে ভাবার সময় এসেছে, কারণ সঠিক প্রস্তুতি আর সঠিক পার্টনারশিপই ঠিক করে দেবে আগামী দিনের বিজয়ী কারা হবে।